নমস্কার, এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা। এই জেলায় আমাদের চেয়ারম্যান তৃণমূল কংগ্রেসের এবং মাননীয় বিধায়ক নির্মল ঘোষ, আমাদের খুব প্রিয় প্রার্থী অধ্যাপক শ্রদ্ধেয় সৌগত রায়। আমি ওনার সাথে হাত তুলতে পারি না এই কারণে, কারণ উনি আমাদের অনেক সিনিয়র লিডার। তাই আমি ওনার হয়ে আপনাদের সকলের কাছে আবেদন করব, ওনাকে প্লিজ দয়া করে আপনাদের জোড়াফুল চিহ্নে মানে 3 নম্বর বোতামে ভোটটা দেবেন, যাতে উনি আবার গিয়ে পার্লামেন্টে বিজেপির মুখটাকে ভোতা করে দেয়। বিধান বিশ্বাস, মলয় রায়, সুভাষ চক্রবর্তী, তুষার চ্যাটার্জি, নবীন ঘোষাল, বিশ্বজিৎ সাহা, প্রবীর ভট্টাচার্য, সম্রাট চক্রবর্তী, পার্থ ভৌমিক, সুজিত বোস, সুজিত বোস, ফিরোজ আনসারি, বাবলু আনসারি সহ সকলে। আমি প্রথমেই পার্থ ভৌমিক ব্যারাকপুর থেকে লড়ে এখানে এসছে। আমি ওকে বলেছি একটু দমদমটা দেখতে, কারণ কেউ কেউ ভাবছেন ব্যারাকপুরে হেরে গিয়ে দমদমে কি করে দাঙ্গা করা যায়। আর আমি জানি ব্যারাকপুরে এবারে পার্থটাই জিতবে। পার্থ ভৌমিক আমার মিনিস্টার ছিল, বরঞ্চ আমার কাছে থাকলে আমার সরকারে কাজ করতে পারত। যাই হোক, বিজেপির সাথে লড়বার জন্য এই সমস্ত ছেলেদেরও প্রয়োজন আছে। সুজিত বোস লড়াকু নেতা এবং বিপদে আপদে সবসময় আপনাদের সাথে পড়ে, আমি তাদের সকলকে ধন্যবাদ জানাই। আমি এখানে জল বা স্থল বা জামা কাপড় এসবের কথা বলতে আসিনি এই কারণ এটা দিল্লির ইলেকশন। আপনারা জানেন পানিহাটি এবং কামারহাটিতে ঢেলে কাজ চলছে এবং জল সবার বাড়ি বাড়ি পৌঁছে যাবে। এখানে ড্রেনেজ সিস্টেম পরিষ্কার করার ব্যবস্থা হচ্ছে। কামারহাটির একদিকে দক্ষিণেশ্বর মন্দির স্কাই ওয়াক তৈরি করে দেওয়া হয়েছে। দক্ষিণেশ্বর থেকে নোয়াপাড়া, ওটাও আমি তৈরি করে দিয়ে গিয়েছিলাম। নোয়াপাড়া থেকে দমদম, ওটাও আমার সময় করা। টালিগঞ্জ টু মেট্রো, মেট্রো টু গড়িয়া, গড়িয়া টু তারাতলা, তারাতলা টু জোকা, জোকা টু একেবারে ভিআইপি নগর পর্যন্ত টোটালটাই আমার সময় করা। ব্যারাকপুর নিয়েও আমার প্ল্যান ছিল, যদি কোনো দিন সুযোগ আসে তখন ভাববো। আমি আপনাদের সকলকে বলি, এই নির্বাচনটায় দিল্লি থেকে বিজেপি পার্টি মোদিবাবুকে হারানো খুব জরুরি, এবং জরুরি বলে এখানে সিপিএমের কেউ কেউ যাদবপুর থেকে এসে দাঁড়িয়েছেন আর বড় বড় জ্ঞান দিচ্ছেন। এরা হচ্ছে বিজেপির 1 নম্বর দালাল। বিজেপি পার্টি হয়েছিল কোত্থেকে? সিপিএমের হাড়মাতগুলো অত্যাচার করে, খুন করে, লুট করে, জ্বালিয়ে দিয়ে তারা বিজেপিকে সাপোর্ট করে সিপিএমগুলো বিজেপি হয়েছিল। বিজেপির হাড়মাত সিপিএমের ওস্তাদ, আর এখন ভোটে দাঁড়িয়ে বলছে দুর্নীতিতে ভরে গেছে। আমি বলি, লজ্জা করে না চোরেরা? 34 বছর লক্ষ লক্ষ মানুষকে খুন করেছ, 34 বছর কি করনি? আজকে দুর্নীতি শেখাচ্ছ তোমরা? চিরকুটে চাকরি দিয়েছ। একটাও WBCS অফিসার আলিমউদ্দিন স্ট্রিট ছাড়া হয়নি। আর
টিচারের চাকরি পেত কারা? গণশক্তিতে যারা কাজ করত সাংবাদিক, তাদের বউয়েরা চাকরি পেত, কোনো পরীক্ষা দিতে হতো না। আর আজকে তো পরীক্ষা নিয়ে চাকরি হয়। তোমাদের এত হিংসে কিসের? বিজেপির সবচেয়ে বড় বন্ধু, তাই মনে রাখবেন, একটি ভোটও সিপিএমকে দেবেন না, একটি ভোটও বিজেপিকে দেবেন না। কয়েকদিন ধরে বিজেপির দেখছিলেন প্রধানমন্ত্রী মহাশয় কতগুলো আজে বাজে কথা বলছিলেন, বক বক বকম করছিলেন। পরিকল্পনা ছিল তার পেছনে। পরিকল্পনাটা আজকে ক্লিয়ার হয়ে গেছে। একটা পরিকল্পনাটা কি? বারবার বলেছে যে মুসলিমরা নাকি জিতে গিয়ে তপশিলীদের সংরক্ষণ তুলে দেবে। বলেছিল কি বলেনি? বলেছিল কি বলেনি? হিন্দু মুসলমানে ভাগাভাগি করে দিচ্ছেন দেশের প্রধানমন্ত্রী। সারা বিশ্ব শুনলে নিন্দা করবে। এবং এইটাই আজকে কোর্টকে দিয়ে করিয়েছে। কোর্টের সবাই খারাপ নয়, আমি কোর্টকে সম্মান করি, কিন্তু যে ব্যক্তি এই রায় দিয়েছে যে ওবিসি রিজার্ভেশন থেকে মুসলিমদের বাদ দিতে হবে, আমি তাদের রায় মানি না, আমি মানব না। ওবিসি রিজার্ভেশন চলবে, এর জন্য উচ্চতর কোর্টে যেতে হলে যাব। দু একটা গদ্দার ঢুকে গেছে, দু একটা গদ্দার ঢুকে গেছে, যে গদ্দারগুলো বিজেপিকে মেটেরিয়াল সাপ্লাই করে আর বিজেপির কাছে গিয়ে কাছের মানুষ থাকতে চায়। এরা জানে না, এমনকি ভোটটা পর্যন্ত দিতে আসে না এখন আর অনেকে, কেউ কেউ। আমি বারবার বলি, মুসলিমরা এত খারাপ নয় যে তারা তপশিলীদের রিজার্ভেশন কাটবে। মোদিবাবু, আপনি জেনে রাখুন, আপনি আগুন নিয়ে খেলছেন। তপশিলীদের রিজার্ভেশন আপনি ক্যান্সেল করবার চেষ্টা করছেন, আপনাকে করতে দেব না। আপনি মুসলিমদের নামে দোষ দেবেন না। ওবিসি রিজার্ভেশনে শুধু সংখ্যালঘুদেরটা বাদ দিয়ে দিলেন, এটা কোনো আইন হয়? আইনে কখনো ডিসক্রিমিনেশন হয় না। আমিও অ্যাজ এ লয়ার আমি আমার ভার্সন বলছি, আমার ওপিনিয়ন, এটা হতে পারে না। 2012 সাল থেকে চলছে একটা আইন। हमारा देश है, मोदी तो आज है। जब आंदोलन शुरू हुआ था स्वाधीन आजादी का, तब कहाँ थे मोदी, कहाँ थे बीजेपी? बीजेपी तो आजादी का लड़ाई में বিট্রে কিয়া থা। তখন মোদিবাবুরা কোথায় ছিলেন? এটা আপনার একার দেশ নয়। আপনি বলেন আপনি মানে ভারত, এটা হতে পারে না। এটা মানুষের দেশ। আমাদের সংবিধান আছে, আমাদের সংবিধান আছে। বাবা সাহেব আম্বেদকর তৈরি করে দিয়ে গেছিলেন। বাবা সাহেব আম্বেদকর, মহাত্মা গান্ধীজি, নেতাজি সুভাষচন্দ্র বোস, লাল বাল পাল, বাল গঙ্গাধর তিলক, রাজেন্দ্র প্রসাদ থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বোস, রবীন্দ্র নজরুল, এরা না থাকলে ভারতবর্ষ হতো না। আর বাংলা না থাকলে দেশ স্বাধীন হতো না, মনে রাখবেন। আর পাঞ্জাব যদি না থাকতো। এবং আজকে আবার বলি, হিন্দু মুসলমানে লাগিয়ে দেওয়ার চেষ্টা হবে। ওরা লাগালে আপনারা লাগবেন না তো? আমায় কথা দিন, আমায় কথা দিতে হবে। হিন্দু মুসলমানে দাঙ্গা বিজেপি লাগালেও আপনারা কেউ লাগাবেন না, কারণ এটা ওদের প্ল্যান বি। সন্দেশখালি ছিল প্ল্যান এ। কয়েকদিন আগে রাজবংশীদের একটা মন্দিরে আঘাত করেছিল, একটা মসজিদে আঘাত হয়েছিল, ওটাও বিজেপি। আজকে একজনকে দিয়ে ওবিসি রিজার্ভেশনের নামে একদল রেখে দিয়েছে, একদল বাদ দিয়েছে। হিন্দুদের রেখে দিয়েছে, মুসলিমদের বাদ দিয়েছে, হিন্দুদেরও সবাইকে রাখেনি। তুমি দেখবার কে? তুমি সার্ভে করো, থানে হারছে, দিল্লিতে হারছে, পাঞ্জাবে হারছে। অরবিন্দ কেজরিওয়ালকে আমরা সুপ্রিম কোর্টের কাছে মাথা নত করে সালাম জানাই যে তারা ছেড়ে দিয়েছে।
ভোটের প্রচারের সময় যাদের জেলে আটকে রেখে দিয়েছে তাদের সবাইকেই ছেড়ে দেওয়া উচিত, যারা রাজনৈতিক কর্মী। তার কারণ তারা যাতে প্রচারের সুযোগ পায়। ট্রাইবেল লিডার হেমন্ত আমদ সোরেন এখনো পর্যন্ত জেলে আছে। আমি তাই মনে করি উড়িষ্যাতেও পাবে না। কি বলছে উড়িষ্যায় গিয়ে? জগন্নাথ দেব নাকি মোদিবাবুর ভক্ত ছিলেন, বুঝতে পারছেন? প্রভু জগন্নাথ তিনিও নাকি মোদি বাবুর ভক্ত। আমি বলি হায় রে, কাঁদবো না হাসবো না মাথা ঠুকবো না কি করব? মনে তো অনেক রাগ আছে, খুব গাল দিতে ইচ্ছে করে, কিন্তু দিই না, কারণ ওটা আমার ভাষা নয়, ওটা আমার বাংলার শিক্ষা নয়। জগন্নাথও নাকি ওনার গুরু, ওনার ভক্ত। আমরা বলছি হ্যাঁ, এতই বড় ভক্ত, এতই বড় ভগবানের উপর ভগবান যদি হয়, তা ভগবানের জন্য একটা মন্দির তৈরি করে দিচ্ছি। ভগবান ওখানে গিয়ে থাকুন, ফুল দেবো, চন্দন দেবো, তুলসী দেবো, পরিষ্কার করে দেবো, বাতাসা দেবো, কদম্ব দেবো, ঢোকলা দেবো, খিচুড়ি দেবো, মাংস দেবো, সব কিছু দেবো, যা যা চায়। কিন্তু এভাবে চলতে পারে না। এইবার যদি মোদি যেতে, তাহলে কিন্তু দেশ আর থাকবে না, এটা মাথায় রাখবেন ভালো করে, সংবিধান আর থাকবে না। তাই এবারে মোদিকে তাড়ানো সবচেয়ে বেশি দরকার। তাই কি করতে হবে? খেলা হবে, 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 জোট বেঁধে জিততে হবে, জিততে হবে, জিততে হবে। বলুন, অলি গলি মে শোর है, आओ जोर से, अली गली में शोर है, अली गली में शोर है, अली गली में शोर है। सार पड़ोस का तमन्ना आज हमारा दिल में है, देखते हैं जोर किस। মনে রাখবেন, रोशनी चाँद से होता है, सितारों से खाने। সকাল সকাল ভোট দিন, সকাল সকাল ভোট দিন, সকাল সকাল ভোট দিন। মা বোনেরা বেঁধে জোট, নতুন প্রধানরা বেঁধে জোট, ছাত্র যুব বেঁধে জোট, দোকানদাররা বেঁধে জোট, হিন্দু মুসলমান বেঁধে জোট, তপশিলীরা বেঁধে জোট, আদিবাসীরা বেঁধে জোট, শান্তির জন্য সব জোট। মোদি যাক, দেশ থাক, দাঙ্গা যাক, দেশ থাক। মোদি যাক, শান্তি থাক। মোদি যাক, মানবিকতা থাক। মোদি যাক, আমাদের ঐক্য থাক। মোদি যাক, দেশ বাঁচুক, দেশ বাঁচুক, দেশ বাঁচুক। আমি এইটুকু বলে আপনাদের সকলকে বলবো, বড় লড়াই করছি। একটু উলুধ্বনি, একটু দোয়া। মুসলিম মা বোনেরা একটু দোয়া, হিন্দু মা বোনেরা একটু উলুধ্বনি, শঙ্করধ্বনি। এটা যাও, এই তো ধামসা মাদল বাজছে, ঢাক বাজছে, ঢাক দোল, ধামসা মাদল, হিন্দু মুসলিম মায়ের বল, এটাই হোক জয় হরি বল, এটাই হোক দেশের বল, এটাই হোক সাম্প্রদায়িক শক্তির বল, এটাই হোক মনের জোর, মনের জোর, মনের জোর। বেদ বেদান্ত কোরআন পুরাণ বাইবেল ত্রিপিটক গ্রন্থ সাহেব জেন্দা বেস্তা পড়ে যাও যত সব। জয় বাংলা, জয় বাংলা।